বিরিয়ানি খেতে পছন্দ করেন, ঝামেলার ভয়ে বিরিয়ানি বানাতে ইচ্ছা করে না, তা ঝটপট এভাবে বিরিয়ানি বানিয়ে খান। যারা খিচুড়ি পছন্দ করেন তাদেরও খুব ভালো লাগবে, আর যারা বিরিয়ানি পছন্দ করেন তাদেরও খুব ভালো লাগবে। এখানে 4 থেকে 500 গ্রাম আমি চাল নিয়ে নিয়েছি। চালটাকে পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। প্রায় 30 থেকে 40 মিনিট চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তেলে ভেজে নেব। এখানে আলুটা আপনারা সেদ্ধ করবেন না, সেদ্ধ করলে বেশি গলে যাবে। চালের সঙ্গে আলুটাকে রান্না করতে হবে, তো তাই জন্য কাঁচা আলু দিয়েই আপনারা ভেজে নেবেন। আলুটা এদিকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আপনারা দেবেন। আর এদিকে দিয়ে দেব একটা মিক্স মশলা, ধনিয়া, জিরা, এলাচ, পাঁচফোড়ন এইসব একসঙ্গে মিক্স করা। এই মশলাটা আমার রান্নাঘরে থাকে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে আমার আলুটা ভাজাও হয়ে গেছে। এই যে খুব একটা কড়া করে ভাজিনি, খুব একটা কালো করা যাবে না, কেননা আলুটাকে একটু আমি যেভাবে ব্রাউন করে ভেজেছি ঠিক এভাবে ভেজে নিতে হবে। একই তেলে চিকেনগুলো দিয়েও বেশ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর সবার রোজা কেমন কাটলো একটু জানাবেন। আজকে তো 28টা রোজা হয়েই গেল, আর মাত্র একটা। আর যদি 30-এ রোজা হয় তাহলে একটা, আর যদি না হয় তাহলে দুটো। আর আলহামদুলিল্লাহ রোজা ভালোই কেটেছে আমাদের। আর আপনাদের রোজা কেমন কেটেছে একটু কমেন্টে জানাবেন। আর এই রান্নাটা খেয়ে বলবেন যে কেমন হয়েছে। এখানে 2 পেঁয়াজ কুচি আমি সর্ষের একই তেলে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে আর দিয়ে দিলাম লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিলাম কাঁচা জিরে, এখানে ছিল এলাচ আর কাঠ, দিয়ে বেশক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব একটা কালো করে ভাজবেন না, বেশ মিডিয়াম করে ভেজে নেবেন। এবার দিয়ে দিলাম চিকেনটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর সবাই একটু বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে। ঝটপট বিরিয়ানি রেসিপি। এদিকেও চালটা বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম এলাচ আর একটা মতো কাঠ দিয়ে, আর দিলাম একটু সাদা তেল দিয়ে পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। চালটা যখন মিডিয়াম সেদ্ধ হবে তখন নামিয়ে রেখে দিয়েছি, দিয়ে চিকেনটাকে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম ওই চালে, কেননা ভাত হয়নি তো, এখনও ভাত হয়নি। চালটা যখন মিডিয়াম সেদ্ধ হবে তখন চিকেনটাকে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এখানে প্রায় আমি 15 থেকে 16 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম বা ঢেকে রেখে রান্না করলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো, দিয়ে আরেকটু ঢেকে রান্না করে নেব। আর এদিকে আমার ফুচুমা বললো, মা একটু হলুদ ভাত করো, ওর সঙ্গে আরও দেখতে সুন্দর লাগবে। তাই জন্য বললাম ঠিক আছে। তাই জন্য ওই ভাতই আমি তুলে নিয়ে এখানে জাফরান দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম, কারণ কালারটা পুরো গাঢ় করার জন্য। আর একদিকে সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর বেরেস্তা করে সাইডে তুলে রেখে দিয়ে এবার দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, কেননা ঘিয়ের পরিমাণটা এই ভুনা খিচুড়ি বা বিরিয়ানিতে একটু বেশি দিলে টেস্টটা আর একটু বেশিই হবে। আর খেয়ে বানাবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে। এবার দিয়ে দিলাম সম্পূর্ণ ঘিটা, আর আমার হাঁড়ি পাতিল আলাদা হয়ে যাচ্ছে, তাই না। চালটা আমি বললাম না যে 4 থেকে 500 গ্রাম চাল ছিল, তো আমাদের সেরকম পরিমাণে চাল দিয়েছি। তো দেখছি আবার একসঙ্গে আলু মাংস একসঙ্গে হয়ে দেখছি অনেকটা পরিমাণে হয়ে গেছে, তাই জন্য একটু পাতিলটা আলাদা করে দিলাম। আর এদিকে দিলাম কেওড়া পানি, গোলাপ পানি। এটাকে আপনারা স্মেলটা যতটুকু পরিমাণে আপনারা পছন্দ করেন সেই পরিমাণেই দিয়ে দেবেন। এখানে আমি 2 টেবিল চামচ গোলাপ পানি দিয়েছি, 2 টেবিল চামচ আর কেওড়া পানি দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আতর। আপনারা যদি আতরটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম এবার বিরিয়ানিতে বা খিচুড়িতে, আর বেশ কিছুক্ষণ খুব কম আঁচে আর একটু ঢাকা দিয়ে স্মেলটা পুরো ছাড়িয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল খেতে। খেয়ে বানাবেন সম্পূর্ণ।